বুঝিয়ে দিলাম, মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা রে, মাতাউদ দুনিয়া কালিল, এই পৃথিবীর পার্থিব সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইমানদার মানুষের কাছে একবার নগণ্য সময় পৃথিবীর জমিনে। ইমানদার মানুষের কাছে এই পৃথিবীর পার্থিব সম্পদ একবার নগণ্য। ওয়াল আখিরাতু খায়রুল লিমান ইত্তাকা, আখিরাতের কোটি 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 বছরের জিন্দেগি ইমানদার মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন উৎকৃষ্টতম জিন্দেগি দান করে দেব। লিল্লাহি তাকবীর। একবার নিজের প্রমাণ করে দেখেন পৃথিবীর জমিনে, নিজেরটা ছাড়েন। আপনার বাবা কতদিন আগে মারা গেছে, তার বাবা কতদিন আগে মারা গেছে, তার বাবা কতদিন আগে মারা গেছে, তার দাদা কতদিন আগে মারা গেছে। সবাই তো পৃথিবীর মধ্যে থেকে যেদিন গিয়েছে, আমরা নিয়ে করেছি কি কাফনের কাপড়টা পরাইয়া, আমরা মাটিটা কবরটা খুদে তার ভিতরে শুয়ে দিয়েছি। যুগ যুগ 100 200 300 বছর পর্যন্ত তারা কবরের ভিতরে চলছে। আমরা সামান্য কয়দিনের জিন্দেগি পৃথিবীর জমিনে 10 বছর বয়সের পর্যন্ত যদি আমার পূর্ণ জ্ঞান আসে, একটা মানুষ যদি 60 বছর পর্যন্ত যদি বেঁচে যায়, 70 বছর যদি বাঁচে, সামান্য 50 40 30 বছরের জিন্দেগি আমাদের পৃথিবীর জমিনে। এই সামান্য সময় একটু যদি কষ্ট করে যাই ইমানের উপরে, একটু যদি কষ্ট ধৈর্য ধারণ করে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে যদি ডাক দিয়ে যদি চলে যায়, আমাদের কোটি 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 বছরের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সুখ রেখে দিয়েছে। কখন থেকে শুরু হবে সুখ? যখন থেকে নিঃশ্বাসটা বের হওয়ার সময় শুরু হয়ে যাবে, নিঃশ্বাস বের হওয়ার আগে থেকেই সুখ। বলবেন কেমন করে? বললেন দলিল পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই কোরআন শরীফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষেরা রে, ঈমান ধরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পৃথিবীর জমিনের ভিতরে, যারা পৃথিবীর জমিনের ভিতরে বলে একমাত্র মাবুদ আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা পৃথিবীর জমিনের ভিতরে যারা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন আমার মহান প্রভু, এই কথা যারা পৃথিবীর জমিনের ভিতরে স্বীকার করে, সুম্মা ইসতাকামু, আর যারা এই কথার উপর পৃথিবীর জমিনের ভিতরে যারা ইস্তেকামত যারা থেকে যায়, আল্লাহর দ্বীনকে যারা মানে, আল্লাহর দ্বীনের উপরে যারা চলে, আল্লাহর যেগুলি নির্দেশ দিয়েছেন নির্দেশ মতো যারা চলে, হতে পারে তারা পৃথিবীর জমিনের ভিতরে গরিব, হতে পারে পৃথিবীর জমিনের ভিতরে তারা কষ্টের বান্দা, তবে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো, ওই লোকটার মরণের সময় যখন চলে আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ওই লোকটার কাছে আমার তরফ থেকে আমি রহমতের তার মরণের সময় 60টা রহমতের ফেরেশতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মরণের সময় তার নিকটে পাঠিয়ে দেব। একটা বার জোরে সুবহানাল্লাহ বলেন। কটা ফেরেশতা পাঠাবে? 4টা। একদম কোরআন শরীফের আয়াতের ব্যাখ্যা আপনারা হাদিসগুলো পড়ে দেখেন। 4 জন ফেরেশতা, তার মরণ কেবল গেছে, পৌঁছে গেছে মরণের সময়, তখনই চলে আসবে। কত দূর? এই লোকটা যতটুকু চোখের উপরে দেখতে পারে, চোখ দিয়ে যতটুকু দেখতে পারে, ওই 4 জন ফেরেশতা চোখের সম্মুখে এসে তারা হাজির হয়ে যাবে। কি নিয়ে হাজির হয়ে যাবে? সহিহ হাদিসের ভিতরে বর্ণনা আসছে, এই যে
মাথার ভিতরে একটা ওড়না দিয়েছি, এখন 3 কানি করেছি বলে 3 কানি আছে, কিন্তু ফেরেশতারা যে রুমালটা নিয়ে আসবে জান্নাতের মধ্যে থেকে, ওই রুমালটা 4 কানি থাকবে। 4টা কানি নিয়ে 4 কানি আর জান্নাতের ভিতরে একটা রুমাল নিয়ে জান্নাতের তরফ থেকে 4 জন রহমতের ফেরেশতা এই লোকটার চোখের সম্মুখে হাজির হয়ে বসে যাবে। এরা যখন বসে গেল 4 জন ফেরেশতা, এদিকে সময় হয়ে গেছে জানটা বের হওয়ার সময়। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে বলে দেবে, মালাকুল মাউত, নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে, এবার তুমি তোমার জানটা বের করে নাও। তখন মালাকুল মাউত, লোকটা যদি ইমানদার যদি হয়, লোকটার বাড়িতে যদি খাবার না থাকে, লোকটা যদি খেতে পাই না, লোকটা যদি কামলাদারি হয়, লোকটা যদি মজদুর হয়, লোকটার বাড়িতে যদি খাবারের ব্যবস্থাও যদি নাই, একদিন পরে 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 লোকটা যদি খেয়েছে, এমন কষ্টের আল্লাহর বান্দা যখন জমিনের ভিতরে ইমানদার হয়ে আছে, আল্লাহকে যারা কিছু বুঝে না, আল্লাহ রাব্বুল আলামিনের আমল করে, নবীর আদর্শ জমিনের ভিতরে মেনে চলে, আল্লাহ রাব্বুল আলামিনের কাহানা অনুযায়ী ওই লোকটার কাছে তখন মালাকুল মাউত এসে কত সুন্দর করে লোকটার কাছে হাজির হয়ে যাবে আর বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে নফসে মুতমাইন্না, আমি মালাকুল মাউত তোমাকে ডাক দিয়ে দিলাম, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি বেরিয়ে যাও রে নফসে মুতমাইন্না, আমি তোমাকে ডাক দিয়ে দিলাম, মহান প্রভুর দিকে তুমি বেরিয়ে আসো। তোমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন যে মহান আল্লাহ 100% তোমার উপরে রাজি খুশি রয়ে গেছে, ওই মহান মাবুদের দিকে তুমি বেরিয়ে আসো, তুমি দেরি করো না। ইমানদার যদি খায় নাই, কোনো কিছু খায় নাই, জুলুম করে পৃথিবীতে থাকছিল, মালাকুল মাউত যখন ডাক দিয়ে দিবে, ইমানদারের নফসে মুতমাইন্নার রূহটা সুন্দর করে দেহের ভিতরে থেকে বেরিয়ে মালাকুল মাউতের হাতের উপরে যা উপস্থিত হয়ে যাবে। ইমানদার রূহটা বেরিয়ে গেল, এবার কোথায় দিবে রূহটাকে? সৈয়াদ স্কুলে যখন বেরিয়ে যাবে, ওই যে 4 জন ফেরেশতা ইমানদারের রূহটাকে 4 জন ফেরেশতা জান্নাতের রুমালের ভিতরে দান করে দেবে। এই তো তার সুখ এখান থেকেই তার জন্য শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাই বুঝিয়ে দিয়েছেন, পৃথিবীর ভিতরে যারা মুমিন ইমানদার, যারা পৃথিবীর জমিনে সালেহ আমল যদি করে, তাকে পৃথিবীর জমিনের ভিতরে উৎকৃষ্টতম জিন্দেগি দান করে দেব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা মরার পরে আমি উত্তম আজরা তাকে দান করে দেব। এবার আসেন, আমরা মুসলিম যে, এবার আমরা কি আমল করব? পুরুষ এবং মুমিন আজকে কয়টা আমলের কথা বলবো? অনেক লোক বসে আছেন, মধ্যের সময় পেয়েছি 2-4টা কথা বলি। একটা কথা শুধু বলবেন আপনারা, আমাদের যে আরবি মাস, ইসলামিক মতে ইংরেজি মাস আছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। বাংলা মাস আছে, আসামিজ মাস আছে বহাগ, জেঠ, আহার, হাউন, এটা আসামিজ মাস। বাংলা মাস আছে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এটা হচ্ছে বাংলা মাস। ইংরাজি দিন, বাংলা দিন, দিন থেকে শুরু হয় সকাল থেকে। কিন্তু আপনারা জানেন, আমরা জানি আরবি দিন, আরবি দিনের হিসাব, আরবি মাসের হিসাব, আরবি দিনের যেটা হিসাব, এটা কিন্তু সকাল থেকে শুরু হয় না, এটা শুরু হয় মাগরিব থেকে। কোন সময় থেকে শুরু হয়? মাগরিব থেকে। এই যে হুজুর রাস্তা জিজ্ঞাসা করে দেখেন, যেদিন রমজানের মাস ফুরিয়ে যাবে, ঈদের দিনের চাঁদ উঠবে, মানে চাঁদ উঠলো মানে রোজা শেষ, ফজিলত শুরু হলো ঈদুল ফিতর বা ঈদুল আজহা। মানে আরবি মাসটা সূর্য ডোবা থেকে শুরু হয়, রাত্রি থেকে। তো আমি যে কিছু আমলের কথা বলবো, আরবি মাস যদি রাত থেকে শুরু হয়, আমি রাত থেকে শুরু করবো, সকাল থেকে শুরু করবো না। খুব কথাটা খেয়াল করে যাবেন। আল্লাহ আমল করতে বলছেন, তাহলে আমরা সন্ধ্যা থেকে শুরু করতে চাইছি। আমি কি সন্ধ্যা থেকে শুরু করবেন? একটা মুমিন মুসলমান যদি হয়ে যায়, মুসলমানের জন্য আমরা জানি 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন।
একটু জোরে কান, কি নাম? মাগরিব। মাগরিবের নামাজ এখান থেকে শুরু করলাম। কি করব আমরা? মাগরিবের নামাজ শুরু করতে হবে আমাদের। মসজিদের দিকে চলে যাব সন্ধ্যাবেলাতে। পারলে বাড়ি থেকে সুন্দর করে মেসওয়াক করে ওযু করে যাবেন। একথা কেন বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আসওয়াকু মারদিয়াতুর রাব। হাদিস সহিহ বুখারী শরীফের ভিতরে। আজকে অদ্ভুত কাহিনী জমিনের ভিতরে। এখন যদি এই প্রথম থেকে শুরু করা যায়, আপনাদেরকে একটা করে চেক করব আপনাদের পকেটে কি আছে। যারা প্লেনে উঠেছেন, প্লেনে ওঠার আগে মেশিনের ভিতরে আপনার ব্যাগটা দেওয়া হয়, আপনার জ্যাকেট থাকলে জ্যাকেট খুলে দিতে হয়, বুট জুতা যদি মোটা থাকে সেটাও খুলে দেখতে মেশিনের ভিতরে দেওয়া হয়। আপনার পকেটে কি আছে, আপনার বুট জুতার ভিতরে কি আছে, আপনার ব্যাগের ভিতরে কি আছে, সব চেক করার পরে আপনি প্লেন স্টেশনের একবারে যেটা ভিতরে আপনি সেখানে ঢুকতে পারবেন। এটা পৃথিবীর সমস্ত এয়ারপোর্টেই একই ব্যবস্থা। এবার যদি বলি আমি মেশিন লাগিয়ে দেব দুটি সুন্নতের উপরে, মুসলমানের চাহি পৃথিবীর খাঁটি যদি মুসলমান হয়, একটা মুসলমানের পকেটে দুটা জিনিস থাকাটা দরকার। এখন প্রশ্ন যদি করেন কোন কোন জিনিস মুসলমানের পকেটে থাকা দরকার, আমি 1 নাম্বার বলবো, 1 নাম্বার মুসলমানের পাঞ্জাবি থাক, শার্ট থাক, পকেট থাক, মুসলমানের পকেট একটা মেসওয়াক থাকা দরকার। কথাটা খুব ভালো করে খেয়াল করবেন। মেসওয়াক থাকা দরকার। কেন? কারণ কি, কোন কারণে বললাম? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হাদিস সহিহ বুখারী শরীফে আছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আসওয়াকু মারদিয়াতুর রাব। পৃথিবীর জমিনে যে আল্লাহর বান্দা যত বেশি মেসওয়াক করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার প্রতি তত সন্তুষ্টি হয়ে যাবে। আরেকবার সুবহানাল্লাহ কোন। ফজিলতের হাদিস, কোনো টেনশন নাই। আসওয়াকু মারদিয়াতুর রাব, মেসওয়াক হচ্ছে আল্লাহর সন্তুষ্টির আলা বা যন্ত্র। আল্লাহকে সন্তুষ্টি করার একটা যন্ত্র হচ্ছে পৃথিবীর জমিনের মেসওয়াক। কোন মানুষ আছে নামাজ পড়ে ঠিক আছে, কিন্তু এমন তার মুখের অবস্থা মেসওয়াক তো করে না বেশি করে, পান তো জর্দা দিয়ে ঠিক মতো খায়, ঠিক মতো জর্দা লাগায়, আরো কালা পাতা লাগায়, আরো কিছু লাগায়। পান খেতে খেতে দাঁতটা উপরে শেবলির মতো পড়ে গেছে, কালা কুটকুটা হয়ে গেছে, মেসওয়াকও ঠিক মতো করে না, মুখের চেহারা জামিনের ভিতরে বিটকাল হয়ে যায় না। অনুরোধ করব, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আসওয়াকু মারদিয়াতুর রাব। যারা পৃথিবীর জমিনের ভিতরে মেসওয়াক করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্টি হয়ে যাবে। জি, এগুলা শোনা যায় না? কেন? এই যারা ইউটিউবার আলারা আছো ভাইস্তা ভাইরা, তোমরা কথা বলিও না। আমি তো আস্তে আস্তে বলছি, আচ্ছা একটু আরো আস্তে বলবো, তাও আপনারা বুঝে নেন কথাগুলো। আচ্ছা পিছনে যারা আছেন কথাগুলো বুঝা যায়? বাস, আজকে কোনো অন্য আলোচনা করবো না, শুধু আমলের দিকে যেতে চাইছি। তাহলে প্রথম মাসলাটা হলো আসওয়াকু মারদিয়াতুর রাব, সহিহ বুখারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে যত মেসওয়াক করবে আল্লাহ তার প্রতি যত সন্তুষ্টি হবে। বাস, হয়ে গেল। এবার মেসওয়াক করেন। আর একটা ছোট্ট মাসলা বলে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আপনি মেসওয়াক ছাড়া যদি নামাজ পড়েন, যে নেকিটা পাবেন, ওযু করার পরে হোক আর ওযুর সময় হোক,
মেসওয়াকটা করে যদি ওযু করেন বা ওযুর উপরে দুটা ঘষা দিয়ে নামাজের ভিতরে যদি দাঁড়িয়ে যান, আল্লাহর নবী বলেন তাহলে ওই নামাজের নেকিটা আল্লাহ তাআলা 70 গুণ বেশি দিয়ে দেবে। কয় গুণ বেশি পাবেন? 70 গুণ। একদম মশলাটা ক্লিয়ার করে যান, মাগরিব থেকে শুরু করতে চলছি। 70 গুণ নেকি বেশি হবে যদি আপনি মেসওয়াকটা করে নামাজটা পড়েছেন। তাহলে মেসওয়াক করে ওযুটা করুন বা ওযু করার পরেও একবার দুটো ঘষা দিয়ে দেন, যেটা সৌদি আরব আপনারা ইন্টারনেটে দেখেন হেরেম শরীফের ইমাম সাহেব কানের এখানে মেসওয়াক রাখছে বা পকেটে রাখছে, যখন নামাজ স্টার্ট করলো তার আগে দেখবেন দুটো ঘষা দিচ্ছে। আমরা সৌদি আরবে যখন গেছিলাম ওমরাতে দেখেছি বিভিন্ন ইমামদেরকে দুটো ঘষা দিয়ে নামাজ স্টার্ট করলো। আপনারাও পারেন। তাহলে এই যদি মশলাটা আপনি পালন করতে চান তাহলে পকেটে ছোট্ট একটা মেসওয়াক লাগবে, যে নামাজে দাঁড়ানোর আগে দুটো ঘষা দিয়ে দিলেন, তারপরে ইনশাআল্লাহ নামাজ স্টার্ট করলেন। নেকি পাবেন কয় গুণ বেশি? 70 গুণ। বাস হয়ে গেল। মেসওয়াক করে ওযু করে এবার মাগরিবের নামাজের জন্য মসজিদে চলে আসেন। নামাজটা সর্বপ্রথম রাত্রি শুরু হলো, এবার কিসের নামাজ পড়বেন? মাগরিবের না এশার? কোন নামাজ বলেন? কোন নামাজ? মাগরিবের। সালাতুল মাগরিব পড়ার নিয়তে আসছেন, এখনো আজান হয়নি, এখনো আজান হয়নি। কোন নামাজ পড়বেন? মাগরিবের। কেন পড়বেন? নামাজ পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাদিস সহিহ বুখারী শরীফের ভিতরে বর্ণনা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। এই পৃথিবীর জমিনে যে লোকটা বারদাইন মানে দুটি ঠান্ডার সময়ের নামাজ আদায় যে লোকটা করে, দুটি ঠান্ডার নামাজ, একটা মাগরিবের নামাজ আর একটা হচ্ছে ফজরের নামাজ। হাদিসটা বুখারীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, পৃথিবীর কেউ যদি গো মাগরিবের নামাজ আর ফজরের নামাজ এই দুটি ঠান্ডার নামাজ শুদ্ধভাবে যদি পৃথিবীর জমিনের ভেতরে আদায় করে, আমি নবী বলে দিলাম ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। কোন কোন নামাজের কথা বললেন নবী? মাগরিব আর কোনটা বলেন? কোনটা? ফজর। একদম ক্লিয়ার করে যান। এই দুইটা নামাজের কথা বলেছেন। মাগরিবের সম্পর্কে একটা হাদিস, যেমন নিয়াত করে মসজিদে আসলেন, এবার মসজিদে যখন চলে এসেছেন, মসজিদে চলে আসার পরে দেখলেন এখনো সূর্য ডোবে নাই, আজানও মুয়াজ্জিন দেয় নাই। আপনি একটু কুডুর 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 করেন মনের ভিতরে, ওযু দিয়ে আসছি, ইনি যেমন মুয়াজ্জিন সাহেব, আমি একটু আশা করেছি আমাকে একটু আজানটা দিতে দিবেন, এটা বলেন 1-2 দিন জীবনে বলেন, খুব কথাটা ক্লিয়ার করে যাবেন। রেকর্ড হচ্ছে, পরে সবাই শুনবে, তবে তবু বলছি, আপনাদেরকে বলছি, 1-2 দিন অনুরোধ করেন মুয়াজ্জিনকে। কেন করবেন? কারণ কি? মুয়াজ্জিন সাহেব, আমি এসেছি মসজিদে নামাজের জন্য, আমাকে একটু আজানটা দিতে দিবেন। এখন তো একটু কোয়ালিটিপূর্ণ মৌলবি হয়ে গেলেই জীবনের তার আজান ছেড়ে দেয় না, আশা করেন আজান দেওয়ার জন্য। আশা কেন করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, হাদিস সহিহ বুখারী শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবা কেরাম শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, মানুষকে যে পৃথিবীর জমিনের ভিতরে ডাকবে তোমরা আজান যে দেবে, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ফারফা সাউতাকা বিন্নিদা। হ্যাঁ আমার সাহাবা কেরাম, যে লোকটা আজান দিয়ে দেবে, তোমরা আজানের শুরুটা একটু উচ্চ স্বরে পৃথিবীর জমিনের ভিতরে দিয়ে দিও। আজকে মাইক হয়ে গেছে, তখন তো মাইক ছিল না, তখন কোনো সাউন্ড বক্সের ব্যবস্থা ছিল না। ওজন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বললেন আজানটা উচ্চ স্বরে দিয়ে দিও পৃথিবীর জমিনে, আপনারা
শুনেছেন নিশ্চয়, মসজিদে নববীর যিনি মুয়াজ্জিন ছিলেন তার নাম ছিল হযরতে বেলাল। শোনেন নাই কথাটা? কেন হযরতে বেলাল মুয়াজ্জিন দিলেন? হযরতে বেলাল পৃথিবীর জমিনে কালো কুটকুটে ছিল বেলালের চেহারা, একদম কালো কুটকুটে মিসমিসে বেলালের চেহারা। হযরতে বেলাল ছিল হাবশার একজন গোলাম, হাবশ দেশের মানুষ। কালো কুটকুটে চেহারা দেখতে ভালো নয়, চেহারা ভালো নয়। আপনারা জানেন মক্কা যেদিন স্বাধীন হয়েছিল, ফতে মক্কা যেদিন হলো, ওই দিনটাও বেলাল কাদানের জন্য যেদিন নির্ধারণ করা হয়েছিল। হযরতে বেলাল যখন আযান দিয়ে দিল, কিছু 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 নব মুসলিমেরা মনে গুদুর 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 করছিল। সেদিন নবী কানে এই কাকের মতো চেহারা বেলাল আযান দেওয়ার জন্য দিয়েছে। নবী বলে দিয়েছিলেন, সাহাবীরা তোমরা জানো না বেলাল কালো কুটকুটো হলো ইমানের তাজাল্লি। হযরতে বেলালের এত বেশি আছে পৃথিবীর জামিনের ভিতরে। আমি বিশ্বের নবী, আমি যখন মেরাজে চলে গিয়েছিলাম, সহিহ হাদিসের ভিতরে বর্ণনা আছে, আমি যখন মেরাজে চলে গিয়েছিলাম গো, আমি মেরাজে যাওয়ার পরে আমি জান্নাতের ভিতরে খটখট 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 করে কে যেন হাঁটছে। আমি খরমের আওয়াজটা আমি মেরাজের রজনীতে আমি পেয়েছিলাম জান্নাতের ভিতরে খরমের হাঁটার আওয়াজের আওয়াজ। আমি হযরতে জিবরিলকে জিজ্ঞাসা করেছিলাম, জিবরিল এটা কে জান্নাতের ভিতরে এমন করে খটখট 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 করে হাঁটছে? হযরতে জিবরিল সেদিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছিলেন, নবী এটা হচ্ছে মসজিদে নববীর মুয়াজ্জিন, আপনার সাহাবী হাফসের গোলাম কালো কুটকুটো সাহাবী, দেখাতে যে ভালো নয়, ওই আপনার দরদের সাহাবী তিনি হচ্ছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সেখানে ওই পর্যন্তই কথা হয়েছিল। যখন পৃথিবীতে নবী মেরাজ থেকে চলে এসেছিলেন, একদিন বেলালকে জিজ্ঞাসা করলেন, বেলাল তুমি পৃথিবীর জমিনের ভিতরে কি আমল করো গো, যে তুমি আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে? বলে কেন হুজুর? বলে আমি যখন মেরাজে চলে গিয়েছিলাম, তুমি যে খরম পাইতে খটখট খটখট করে তুমি হাঁটো পৃথিবীর জমিনে, আমি তোমার খরমের আওয়াজটা আমি জান্নাতের ভিতরে পেয়ে এসেছি। তখন হযরতে বেলাল মাথা নিচু করে লজ্জিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে সেদিন বলেছিলেন, নবী গো আমার জীবনে আমি তো তেমন ভালো আমল আমি দেখি না গো নবী, তবে আমার মনে হয় আমার একটা আমল আছে। আমি হযরতে বেলাল, আমি যখনই পৃথিবীর জামিনের ভিতরে ওযু করি, যে কোনো সময়ে ওযু করার সঙ্গে সঙ্গে আমি এই ওযুর শুকরিয়া হিসাবে আমি পৃথিবীতে 2 রাকাত নামাজ আদায় করে নেই। মনে হয় এই আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমলটা মনে হয় কবুল হয়ে গেছে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মর্যাদাটা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বুঝিয়ে দিলেন, বেলাল গো আমি তোমাকে জান্নাতে তোমার হাঁটার আওয়াজ পেয়েছি। তাহলে একটু চিন্তার বিষয় আছে এই জায়গাটার ভিতরে, খুব ভালো করে কথাটা খেয়াল করে জেনে নেবেন। আপনাদের কাছে আমি বলতে চলছি বলে কি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী অজন্য বলে দিলেন, সাহাবা কেরাম শুনে নাও, আমি তোমাদেরকে বলে দিলাম। এই হযরতে বেলাল ছিলেন মসজিদে নববীর মুয়াজ্জিন। এবার পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী লক্ষ্য করে বললেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, বলে কি ফারফা সাওতাকা বিন্নিদা, তোমরা যখন আযানটা দেবে একটু উচ্চ স্বরে আযানটা দেবে। আপনার যতটুকু পাওয়ার আছে এতটুকু উচ্চ স্বরে আযানটা দেবেন। এটা আমার হুকুম নয়, আমার
পার্সোনাল বক্তব্য নয়, আল্লাহর নবীর হুকুম। কেন উচ্চস্বরে দিতে বলেছেন নবী? এবার তার পরক্ষণে নবী বলে দিলেন, আমার সাহাবা কেরাম শুনে নাও, লা ইয়াসমাউ মাদা সাউতিল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। আমার সাহাবা কেরাম শুনে নাও, পৃথিবীর জমিনে যে লোকটা আযান দেবে, একটা মানুষ মসজিদে মিনারায় হোক আর মাইকে হোক আর যে কোনো জায়গায় আযানটা দিয়ে দিল, আযানটা শুনলো কে? পৃথিবীর জমিনে আযান শুনলো মানুষ, অন্য মানুষের আযানটা শুনলো, জিন্নাতের আযান শুনলো, পৃথিবীর বিভিন্ন মখলুকাত আযানটা শুনলো, পৃথিবীর গাছ বৃক্ষ আযানটা শুনলো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই গাছ বৃক্ষ মাটি জমি যত কিছু পৃথিবীতে আছে, তোমার আযানটা যত দূর পর্যন্ত পৌঁছে গেছে, যত দূর আওয়াজটা সরে গেছে, এত দূরে যা কিছু আছে, ওই মুয়াজ্জিনের পক্ষে কঠিন কিয়ামতের দিন আল্লাহর দরবারে সাক্ষ্য দান করবে। আরেকটা বার সুবহানাল্লাহ জোরে কোন। তাহলে কোন দিন যদি আপনি আযান দিতে পারলেন মুয়াজ্জিনকে অনুরোধ করে, ভাই আমাকে একটু আযান দিতে দেন না, উদ্দেশ্য আপনার থাকবে আমি যতটুকু আযানটা ছড়িয়ে দেব এই সমস্তটা আমাকে সাক্ষী দেবে কিয়ামতের দিন। এটা হাদিস বুখারীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের দিন সব কিছু সাক্ষ্য দেবে আল্লাহ, এই লোকটা পৃথিবীর জমিনের ভিতর আযান দিয়েছিল, এই লোকটার আযান আমরা পৃথিবীতে শুনেছিলাম। আচ্ছা, মুয়াজ্জিনের পক্ষে যদি আযান দেয়, তার পক্ষে যদি গাছ বৃক্ষ তরুলতা জিন ইনসান মানুষ সমস্ত কিছু যদি সাক্ষী দেয়, কাজটা ভালো হলো না খারাপ হলো? রিপোর্টটা আপনারা বলেন, এটা জোরে বলেন, কি হলো, ভালো না খারাপ? ভালো। তাহলে একটা দিন, দুটা দিন, তিনটা দিন মুয়াজ্জিনকে অনুরোধ করবেন, আমি একটু কাছে আমাকে একটু আযান দিতে দেন না, অন্তত জীবনে দুবার দেন, আপনি পৃথিবীর কিছুকে সাক্ষী বানিয়ে যান যে আমি আযানটা দিয়েছি। এবার আযান হয়ে গেল, আযানটা দিতে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্টকরণ করে বলে দিলেন, যারা নির্ধারিত মুয়াজ্জিন পৃথিবীর জমিনে একদিন দিয়েছেন ফজিলত পেয়েছেন, নির্ধারিত যারা মুয়াজ্জিন আছে না, যারা প্রতিদিন আযান দেয়, আছে না নাই? নির্ধারিত যারা মুয়াজ্জিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আগের হাদিসটা শুনলাম বুখারী থেকে, তারপরের হাদিসটা শুনেন মুসলিম শরীফ থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাস আনাকান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, পৃথিবীর কোন মানুষের জন্য এই মর্যাদার কথা বললেন না নবী, ইমামের জন্যও বললেন না নবী, কিন্তু মুয়াজ্জিনের জন্য বললেন। আমার সাহাবা কেরাম শুনে রাখো, পৃথিবীর জমিনে যত মসজিদ আছে আর যত মসজিদের মুয়াজ্জিন গুলিন আছে, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর সমস্ত মুয়াজ্জিনদের গর্দান কঠিন কিয়ামতের দিন, যেদিন কোটি কোটি মানুষ হাসরে ময়দানে দাঁড়িয়ে যাবে, মুয়াজ্জিনদের গর্দানটা আল্লাহ উঁচু করে দেবে। হাদিস মুসলিম। খুব যদি খিদা লাগে যান ইনশাল্লাহ। কথাটা খুব ভালো করে বুঝে নেন, কোথা থেকে শুরু করেছি? মাগরিব থেকে। কোথা থেকে? মাগরিব। কেবল মুয়াজ্জিন পর্যন্ত আসছে। কি কঠিন কিয়ামতের দিন মুয়াজ্জিনদের গর্দান উঁচু করা হবে। বলা হয়নি তুমি কোটি কোটি টাকার মালিক, তুমি ব্যবসা, তোমার গর্দান উঁচু করা হবে। বলা হয় নাই তুমি 50 বছর ইমামতি করেছো, তোমার গর্দান উঁচু করা হবে। বলা হয় নাই তুমি কোম্পানির মালিক, তোমার গর্দান উঁচু করা হবে। বলা হয় নাই তুমি 500 বিঘা জমির মালিক, তোমার গর্দান উঁচু করা হবে। নবী বললেন, পৃথিবীর জমিনে যত মসজিদ আছে, মসজিদের মুয়াজ্জিনগুলিন আছে, যারা নির্দ্বিধায় যারা আযান দিয়েছে, কঠিন কিয়ামতের দিন ওই সমস্ত মুয়াজ্জিনের গর্দান সমস্ত মানুষের উপর দিকে করে দেওয়া হবে। সবাই যেদিন তাদের মুখের দিকে নজর করবে, বাইরে কি করেছো পৃথিবীর জমিনে,
তখন ওরা বলবে আমরা অন্য কিছু করি নাই, তেমন ভালো কাম করতে পারিনি, তবে পৃথিবীর জমিনের ভিতরে মুয়াজ্জিন ছিলাম, মসজিদে আমরা আযান দিয়েছিলাম। হাদিসটা মুসলিম শরীফের। তাহলে একটাবার আরেকটাবার সুবহানাল্লাহ বলেন। আমি আসামের, তো আসামে খুব সুবহানাল্লাহ কয়, তবলিগের মানুষ বেশি যে। আপনারা যখন কইবেন তাহলে আমার সাথে মিললো আর কি, কিছু কিছু মিলিয়ে দেন অন্তত। 2 নাম্বার গেল। এবার 3 নাম্বার একটা কথা বলে দিছি, ধাক্কা দিয়া যদি আজান দেন বা দিতে পারেন তো লাভটা কত হলো, বা মুয়াজ্জিনের কত লাভ হয়েছে পৃথিবীর জমিনে। মসজিদের ভিতরে 2 জন থেকে নির্ধারিত, একজন ইমাম একজন মুয়াজ্জিন। লোকে আগে ইমামের নাম বলে তারপরে মুয়াজ্জিন। কালেকশনের দিকে আসবো দাদা, আসছে দূর থেকে তো 4টা কথা বললি আর কি। আমার ভাইরা, 2টা লোক থাকে নির্ধারিত বেশি, একজন ইমাম আর একজন কারা বলেন, আরেকজন কারা মুয়াজ্জিন। ভাষা বুঝতেছেন তো না? ঠিক আছে দাদু, বুঝতেছেন তো? ওই যে দাদু হাত তোলেন, বোঝা যাইতে, এখন কথাগুলো বোঝা যাইতেছে? বোঝা যাইতেছে? আমার কথাগুলো বুঝতে পারতেছেন? দেখি কয় পার্সেন্ট বুঝছেন, প্রশ্ন করবো আপনাকে, দেখি কত পার্সেন্ট বুঝছেন। এইবার একটা কথা বলবো, বুঝিবি 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 বান্দা হ, ওই তারে বারে বারে কই, যেদিনা নিদারুন হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয় ও বান্দা হত, হেদিনা বুঝিবি তয়। বুঝছেন? কিছু কিছু বুঝছেন, অনেকদিন থেকে আসিছে, কিছু কিছু বোঝা গেছে। খুব যদি নিবিড় করে লক্ষ্য করেন তাহলে ক্লিয়ারে বুঝবেন কি বলছেন কবি। বুঝিবি 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 বান্দা হত, ওহে তারে বারে বারে কই, যেদিনা নিদারুন হেদিনা নিদারুন, হেদিনা বুঝিবি তয় ও বান্দা হত, হেদিনা বুঝিবি তয়। দ্বিতীয় পয়েরে বললেন আজরাইল আহিব, বুঝছেন না এটা? আজরাইল আহিব তোকে লগ ধরিব, হেদিনা বুঝিবি তয়। যাবহে লাগিব অকলে অকলে, যাবহে লাগিব অকলে অকলে, চাইতা কিব রই রই, হেদিনা বুঝিবি তয়। বাস, আসেন হাদিসের দিকে। এগুলা বলে তো খালি সময়টাই হবে, তা আপনার এদিক ওদিক একটু হয়েছিল না বলছিলাম। এবার আসেন, মত পৃথিবীর সমস্ত মসজিদে 2 জন করে দায়িত্বশীল লোক থাকে, একজন ইমাম একজন মুয়াজ্জিন। এবার ইমাম আর মুয়াজ্জিনের পার্থক্যটা দেখে নিন। আমিনার নবী আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন পার্থক্য করে দিয়ে গেছেন। পৃথিবীর জমিনে ইমামের বেতন যদি 10,000 হয়, মুয়াজ্জিনের বেতন আমরা পৃথিবীর জমিনে 2,000 দেই বা দেই না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, সাহাবা কেরাম শোনো, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আল ইমামু জামিনুন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা শব্দ ব্যবহার করলেন, হে আমার সাহাবা কেরাম শোনো, পৃথিবীর জমিনের ভিতরে যত মসজিদ আছে আর ওই মসজিদগুলির যে ইমাম আছে, ইমামগুলি হচ্ছে পৃথিবীর জমিনের ভিতরে জামিনদার বলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করে দিলাম, জিম্মাদার বলে ঘোষণা করে দিলাম। মসজিদের ইমাম হচ্ছে জিম্মাদার। জামিনুন শব্দ আসছে হাদিসে, জামিন
ইমাম হচ্ছে জিম্মাদার, ওয়াল মুয়াজ্জিলু মুতামানুন, কিন্তু যারা মসজিদের মুয়াজ্জিন থাকে তারা পৃথিবীর জমিনের ভিতরে হচ্ছে আমানতদার। দেখেন নবী দুটি শব্দ ব্যবহার করেছেন, ইমামগুলিন হচ্ছে জিম্মাদার, আর যত মুয়াজ্জিন আছে এরা হচ্ছে আমানতদার। দুটি শব্দ নবী ব্যবহার করলেন, ইমামকে ব্যবহার করলেন জিম্মাদার, মুয়াজ্জিনকে ব্যবহার করলেন আমানতদার। এবার নবী দুইজনের জন্য আলাদা আলাদা দোয়া করলেন। নবী যদি প্রশ্ন করেন কি কি আলাদা দোয়া করছেন, প্রথম দোয়াটা নবী করলেন আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, রব্বুল আলামিন গো তোমার কাছে দোয়া করি আল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে যত ইমামগুলিন আছে এদেরকে তুমি সঠিক পথে চলার তুমি তৌফিক দান করে দাও। একটাবার সুবহানাল্লাহ বলেন। যত ইমাম আছে পৃথিবীতে, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ তুমি সমস্ত ইমামদেরকে সঠিক পথে থাকা চলার তুমি তৌফিক দাও। মুয়াজ্জিনের জন্য নবী এটা বললেন না, নবী ডাইরেক্ট বলে দিলেন ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মাবুদ গো আমি নবী তোমার কাছে দোয়া করে গেলাম। কি দোয়া করলেন নবী মুয়াজ্জিনের জন্য? ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মাবুদ গো পৃথিবীর জমিনে যত মুয়াজ্জিন পৃথিবীর জমিনে নিঃস্বার্থভাবে পৃথিবীর জমিনে আযান দিয়ে চলছে, তোমার কাছে দোয়া করি আল্লাহ তুমি সমস্ত মুয়াজ্জিনদের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। দেখেন নবীর দোয়াটা দেখেন, ইমামরা যেন সঠিক পথ চলে, কারণ ইমামরা যদি নিজেরা সঠিক পথ চলে তাহলে তাদের মামুন সমস্ত মুক্তাদি সঠিক পথ পাবে। নবী ছিলেন বিশ্বের বড় বৈজ্ঞানিক, নবী বলে দিলেন ইমামরা যেন সঠিক পথের ভিতরে চলে, আল্লাহ তুমি সঠিক পথ দেখাও। মুয়াজ্জিন তারা সময় আগেই আধা ঘন্টা আগে আযান দিয়ে মসজিদে বসে রয়েছে, ফজরের আযানের সময় হয়ে গেছে, 30 মিনিট পরে জামাত হবে। আপনি একজন মুক্তাদি, আপনার টাইম জানা আছে, আপনি সুন্নত নামাজটা বাড়িতেই পড়েছেন, টাইম জানা আছে। এখন বলে কি 4:45 জামাত হবে, আপনি 4:40 ঢুকে তাকবীরা উলা ধরে নামাজ পড়লেন। মুয়াজ্জিনের বুদ্ধি নাই গো, 4:45 যদি নামাজ হয় 4:15 আযান দিতে হবে, তাহলে 4:15 আযান দিয়ে 30 মিনিট সময় মসজিদে বসে তাসবিহ পড়া ছাড়া লোকটার বুদ্ধি নাই। আছে কি আপনারা বলেন আছে? পৃথিবীর জমিনে ওখানে সব থেকে উচ্চ স্থান ইসলামে দিয়েছে পৃথিবীর জমিনের ভিতরে যারা মুয়াজ্জিন, কারণ তারা মসজিদ সংলগ্ন পৃথিবীর জমিনের ভিতরে থেকে যায়, তাই তো তারা আগেই মসজিদে যায়, তারা জামায়াত হয়ে যায়, তারা পৃথিবীর জমিনের ভিতরে মুয়াজ্জিন। এবার একটা ছোট্ট মসলা বলছি, জীবনে ইমামও হতে পারলেন না, হতে পারবেন না, হয়তো জ্ঞান করবে ঠিক মতো করিনি, কেরাত কারি করিনি, ইমাম হবো না। মুয়াজ্জিন হতে পারলেন না, কারণ মসজিদে গেলে আযান দিতে দেয় না, তাহলে আযান দিতে দেয় না, মুয়াজ্জিন হতে পারলাম না। এবার কি করবো? তাহলে কি কোনো বুদ্ধি আছে ইসলামে? আছে। আচ্ছা কি করবেন? এবার অনেকটি হাদিস আছে, আমি শুধু একটা হাদিস আপনাদের কাছে তুলে ধরছি, ভালো করে শুনে নেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, হাদিস সহিহ বুখারী শরীফের ভিতরের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু হাদিসটার রাবী, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, পৃথিবীর জমিনের ভিতরে একটা লোক যদি আযান শুনল, মসজিদে গেছেন নামাজ পড়ার জন্য, যে আপনাকে আযান দিতে দিল না, মসজিদে আযানটা দিল, আপনি এখন কি করবেন? নবী বললেন, মসজিদে যখন আযানটা দিয়ে দিল, তোমাকে দিতে দিল না, মসজিদে আযান দিয়ে দিল। এবার নবী বললেন, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, কোন মানুষ যদি আযান শোনা হয়ে গেল, আযানের জবটাও দিল সঙ্গে সঙ্গে, সেটা আলাদা মসলার দিকে যাবো না, লম্বা হাদিস,
আজানটা হয়ে গেল। আজান হয়ে যাওয়ার পরে ওই লোকটা মনে পড়ে গেল আজানটা খতম হয়ে গেল। তখন আপনি একটা দোয়া মুখস্থ করে নেন, রেডিওতেও পাবেন, এমনিও পাবেন। রেডিওতে বাড়তি দোয়া আছে, বাড়তিটা ছেড়ে দিয়ে গ্রামে ইমামের কাছে সহি দোয়াটা শিখে দেন, যেটা বুখারীতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যে লোকটা পৃথিবীর জামিন আযান শোনার পরে পড়ল, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদান লুসিলাতাল ফাযিলা ওয়া বাসু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াত্তা, এই পর্যন্ত পড়েন। অন্য সহিহ হাদিসে কিছু বাড়তি ইন্নাকা লা তুকলিবুল মিয়াত পর্যন্ত আছে, ওয়াত্তা পর্যন্ত বুখারী শরীফের ভিতরে আছে। এতটুকু দোয়া যদি আপনি আযানের মুয়াজ্জিনের পরে 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 যদি পড়ে নেন, আল্লাহর নবী একটা বিরাট বড় ঘোষণা দিয়েছেন। আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, প্রত্যেক আযানের পরে তুমি মুয়াজ্জিন হতে পারোনি, কিন্তু তুমি দোয়াটা পড়েছো। এই দোয়াটা তুমি একবার করে পড়েছো আযান শোনার পরে, হাল্লাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। হাদিস বুখারী শরীফে আল্লাহর নবী বললেন, ওই লোকটাকে সুপারিশ করাটা কঠিন কিয়ামতের দিন আমি নবী ওই লোকটাকে নিজে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে যাব। সুবহানাল্লাহ কইবেন না? আরে একটু জোরে কোন না। আযান শোনার পরে যদি এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মাত ওয়া সালাতাল কায়েমা আতি মুহাম্মাদান রাসূলাতাল ফাযিলাত ওয়া বাসু মাকামা মাহমুদান আল্লাযী ওয়াত্তা, বাস। অন্য হাদিসে দরুদ শরীফ সহ আছে, যেটা দরুদ ইব্রাহিম, আরো বেশি ফজিলত আছে। ওটা সময় নাই, আমি শেষ করব। অন্তত খালি এই দোয়াটা পড়েন পৃথিবীর জামিনে মসজিদে। এখনো তো মাগরিব স্টার্ট হয়নি, আযান শোনা পর্যন্ত গেল। আযানটা শুনে নিছেন, দোয়াটা পড়ে নেন। নবী বললেন, আমার জন্য হালাল হয়ে গেল, আমার জন্য উচিত হয়ে গেল কঠিন কিয়ামতের দিন ওই লোকটাকে সুপারিশ করার জন্য। এবার আপনারাই বলেন, নবী নিজে যদি কঠিন কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করে, আমার ঠিকানাটা জান্নাতে হবে না জাহান্নামে? আর জোরে বলেন, কোথায় হবে? জান্নাতে। বাস, তাহলে এই আমলটা করার চেষ্টা করিয়েন মাগরিবে মসজিদে যাওয়ার পরে, মসজিদের কাছে গেছেন তখন। এবার গেছেন যদি কি করবেন? দোয়া পড়া হয়ে গেল, মসজিদে ঢুকে গেলেন, মসজিদে ঢুকে গেলেন, মসজিদে ঢুকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, স্পষ্টকরণ করে নবী জানিয়ে দিয়েছেন, আমার সাহাবা কেরাম জেনে নাও, তোমরা একটা কাজ করবে বলে কি, মসজিদে যদি তোমরা ঢুকে গেছো, মাগরিবের ফরজ নামাজ স্টার্ট করার আগে তোমরা 2 রাকাত নামাজ তোমরা পড়ে নাও। এই হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী 2 বার বলেছেন, 3 বারের মাথায় বললেন, তোমরা যার ইচ্ছা সে পড়ো, যার ইচ্ছা না পড়িও না। তাহলে মাগরিব নামাজের আগে, মাগরিবের ফরজের আগে খুব শর্টলি খামের গোড়ায় গোড়ায় হোক আর দাঁড়িয়ে আমরা মেন জায়গাতেই হোক, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ার কথা সহি হাদিসের বুখারীতে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ পড়ে নাও মাগরিবের নামাজ, ফরজ নামাজ স্টার্ট হওয়ার আগে। 2 বার বললেন নবী, সাল্লু রাকাতাইন, সাল্লু রাকাতাইন ক্বাবলাল মাগরিব, মাগরিবের তার মানে নামাজের আগে 2 রাকাত নামাজ পড়ে নাও, 2 রাকাত নামাজ পড়ে নাও। তৃতীয়বার নবী বললেন যে যার ইচ্ছা পড়ো, যার ইচ্ছা না পড়লেও চলবে। তাহলে এখন আপনাদের আমাদের ইচ্ছার উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিচ্ছেন, কিন্তু নবী যে তাকিদ করেছেন 2 বার পড়ার জন্য, ওই জন্য পাঠি মানে মসজিদে ঢুকে আজান শেষ, মসজিদে ঢুকে গেছেন, মাগরিব ফরজ স্টার্ট হওয়ার আগে কয় রাকাত নামাজ পড়বেন? যারা বলেন কয় রাকাত? 2 রাকাত। পরে মাগরিব পড়েন, মাগরিব পড়লেন, মাগরিব নামাজ পড়েন, তারপরে ইনশাআল্লাহ দোয়া দরুদ যা আছে পড়েন, থাকেন। এই যে আমলের কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, এর বহুত কারণ রয়েছে। আমরা কেন করব আর কেন করব না? আমল যদি করে যান, মাগরিব পড়া হয়ে গেল, এবার সুন্নতটা কোথায় পড়বেন? বাড়িতেও পড়তে পারেন, মসজিদেও পড়তে পারেন। 2 রাকাত সুন্নত মুআক্কাদা আদায় করে নিলেন, বাড়িতে চলে আসলেন। আসেন বাড়িতে চলে, বাড়িতে এসে আপনার যতটুকু কিছু দরকার, আপনার কাজের যতটুকু দরকার, স্টাডি করেন, পড়েন, কোরআন পড়েন, আল্লাহর জিকির করেন, যা করেন, কিছু খান, খানাদা করেন, যা করেন করেন। তারপরে আসবে এশারের নামাজের সময়,
তবে এশার নামাজ সম্পর্কে বিভিন্ন হাদিস এসেছে। আজকে আমি আলোচনা এগিয়ে এজন্যই গেলাম না, আজকে এ পর্যন্তই আমার সময় খুব তাড়াতাড়ি সংকীর্ণ হয়ে আসছে। 11:30 পর্যন্ত সময় নিয়েছি, ওই জন্যে মাগরিব পর্যন্ত থাক। এলাকায় যদি আরেকদিন আসি ইনশাল্লাহ আমার মনে থাকবে আমি এশা থেকে শুরু করব লম্বা আলোচনা কোরআন হাদিস থেকে। আমি শুধু একটা কথা বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহর নবী যদি সাহাবা কেরামকে কোনো কথা বলতেন, তারা মানার জন্য 100% তারা চেষ্টা করেছেন। 100%, 99% নয়, 100%। তার প্রমাণ অজস্র হাদিসের ভিতরে তার বর্ণনা এসেছে। আমার ভাইরা, আজকে আপনারা একটা মাদ্রাসা তুলেছেন, এখানে একটা প্রতিষ্ঠান তুলেছেন। এটা কার প্রতিষ্ঠান? নবীর প্রতিষ্ঠান। এই জায়গার ভিতরে তুলেছেন নবীর প্রতিষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, যারা পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যারা মুহাব্বত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে যারা মুহাব্বত করবে, আপনারা হাদিস শুনেছেন বুখারী শরীফ থেকে, সালাসান মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। আমরা জমিনের ভিতরে ঈমানদার দাবি করি, আমি ঈমানদার, বিরাট বড় ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, না, কোন মানুষের ভিতরে যদি 3টা যদি খাসলত আছে, 3টা পরিচয়ের কথা বলেছেন, 3টা নমুনার কথা বলেছেন, 3টা আমলের কথা বলেছেন, কোন মানুষের মধ্যে যদি থাকে, ওই লোকটা পৃথিবীর জমিনে ঈমানের স্বাদ পেয়েছে। প্রশ্ন যদি করেন কি, হাদিসটা বুখারীর, সালাসুন মান কুনা ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। 1 নাম্বার বললেন, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। 1 নাম্বার ঈমানদারের লক্ষণটা বলে দিলেন নবী 1450 বছর আগে, কি? আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা। পৃথিবীর জমিনের ভিতর ওই মানুষটার কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল, গোটা পৃথিবী থেকে আল্লাহর রাসূল ওই লোকটার কাছে মুহাব্বতের পাত্র। একটাবার জোরে সুবহানাল্লাহ বলেন। এটা যদি আপনার দিলে আনতে পারেন, এটা যদি আপনার ব্যবহারে আনতে পারেন, এটা যদি আপনার আমলে আনতে পারেন, এটা যদি আমরা আমলে আনতে পারি, এটা যদি আমার কর্মে আনতে পারি, তাহলে আপনি বুঝে নেবেন আমি পূর্ণ মুমিন। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন পুরুষ মানুষের একটা মসলা, মেয়ে মানুষের আলাদা। পুরুষ মানুষের একটা মসলা হচ্ছে, এতদিন বেঁচে থাকবে টাকনুর নিচে লুঙ্গি আর পায়জামা হোক, আর লং প্যান্ট হোক, আর পায়জামা হোক, আর লুঙ্গি হোক, টাকনুর নিচে দিবে না। এটা বিশ্ব নবীর কথা, হাদিস বুখারীতে দলিল আছে। আমি দলিল টানছি না, শুধু আপনাদেরকে বলার জন্য বলছি। এবার যদি আপনার দিলে থাকে আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, তাহলে টাকনুর নিচে ইচ্ছাকৃত ভাবে কাপড় ঝুলানটা কোনো দিনই ঝুলাইবেন না। আমি আসামে একটা জালসায় ছাত্র অবস্থায় ওয়াজ করতে গেছিলাম। একটা লোক ছিল প্রোগ্রাম অফিসার, উনি আমাদের জামিয়াতেরই লোক, এখন বর্তমানেও একটু বড় পদে আছে, রিটায়ার হয়েছে, অফিসার, জেলার মধ্যে সব থেকে বড় অফিসার ছিলেন উনি, শিক্ষা ডিপার্টমেন্টে। যেদিন শুনছেন যে টাকনুর নিচে কাপড় দিলে হারে জাহান্নামের আগ্রহ হবে, বাড়িতে চলে গেছেন। উনি তো জেলার সব থেকে বড় অফিসার। যাওয়ার পরে দর্জির কাছে সব লংবেন নিয়ে গেছে, যে কয় জোড়া ছিল, একদম মাপ দিয়ে কাটা নিয়ে আসছে। পরের দিন নাকি উনি অফিসে গেছে, স্যার আপনার কেনকই হল, কালি তখন আপনার লোক লম্বা ছিলে, আজি কই এনেকা খাটো হয়ে গেল, কি হল স্যার, কি হল স্যার, মানে প্রশ্ন করছে অন্যান্য। উনি বুঝা দিছে এটা আমাদের ইসলামে নিষিদ্ধ, ইসলামে শুনছি নিষিদ্ধ। এটা যদি কাপড়টা যদি টাকনুর নিচে যায় তাহলে জাহান্নামের অংশ হবে। কাজে থেকে আমি টোটাল আমার লং প্যান্ট যত পায়জামা ছিল সব আমি টাকনুর উপরে করে নিয়েছি। তার নাম হচ্ছে আল্লাহর নবীর মোহাব্বত বা আমল। আমরা আজকে তো পারি না পৃথিবীর জমিনে, কিন্তু আজকে বলছি যদি পৃথিবীতে মুসলিম হিসাবে থাকতে চান, নবীর মোহাব্বত যদি দিলে থাকে, এটা যদি পরিচয় দেন যে মুসলিম, আমার কাছে নবীর মোহাব্বত আছে, তাহলে আপনি কোটি টাকার মালিক হলেও আপনার লং প্যান্টটা থাকবে টাকনুর উপরে। এটাই হচ্ছে মুমিনের, মুসলমানের পরিচয়। কারণ এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্পষ্টকরণ করেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান যাররা সাওবাতা ইদারান খালিয়ান লাম
ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর জমিনের ভিতরে যে মানুষটা ইচ্ছাকৃতভাবে অহংকার বশত তার টাকনুর নিচে কাপড়টা ঝুলিয়ে দিল, সেটা লংপেন হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, যে পুরুষটা ঝুলিয়ে দিল, আল্লাহর নবী বলেছেন হাদিস বুখারীর, কিয়ামতের দিন আল্লাহ ওই লোকটার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাবেন না। তাহলে আপনি আছেন 100 কোটি টাকার মালিক, আল্লাহ যদি রহমতের নজরে আপনার দিকে না তাকায়, লাভ হলো না লস হলো? একটু জোরে করে বলবেন, আরো জোরে বলবেন। আজকে একটা যুবক বলেন তো, আমি কলেজে যাই, ইউনিভার্সিটির প্রফেসর হই, আর বড় বৈজ্ঞানিক হই, আর জীবনে আমার লংপেন যে নতুন কেরা বানামো, আমি টাকনুর নিচে ঝুলামো না, গোটা বৈঠকে গেলে একটা লক্ষণ দেখি। আপনারা তো বুড়া, আপনার তো লংপেন বানাইবেনই না, আপনার লাগবো না, আপনারটা কই নাই গো, আপনি তো বুড়া মানুষ, লংপেন জীবনে পিনবেন না। একটা যুবক বলো এরকম ইমানে আজকে বুখারী সত্যি বলে, তুমি যা তোমার পিছনে যে সাড়ালা, তুমি সত্যি বলছো? এরপরে জীবনে যদি লংপেন বানাও, টাকনুর উপরে বানাবা? সত্যি? লিল্লাহি তাকবীর। একটা জালসায় একটা করে আমল নেন, আর দ্বিতীয় হাদিসে বলতে যাব না। একটা জালসা একটা করে আমল, বাহ খালাস। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করে। জোরে একবার আল্লাহুম্মা আমিন বলে। বুখারীর একটা হাদিস বলে শেষ করব, সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন। সহিহ বুখারীর ইবারত, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবাকে নাম শুনে নাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে কোন মানুষ যদি একটা খেজুর, কিসের কথা বললাম? একটা খেজুর, খুব ভালো করে বুঝে নেবেন, মাসলা হাদিসটা বুখারীর। মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন। পৃথিবীর জমিনে এই যে দানের ওয়াজ করা হয়, দান সম্পর্কে বলা হয়, আল্লাহর নবী বললেন দানটা বেশি নয়। কোন মানুষ যদি একটা হালাল পয়সার একটা খেজুর যদি আল্লাহর রাস্তায় যদি দান করে দিল, আল্লাহর নবী বলেন ফাইনাল্লাহ তাআলা ইউকাব্বিলুহা বিয়ামিনিহি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা খেজুর তার ডাইন হাতের দ্বারা কবুল করে নেয়। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ডাইন হাতের দ্বারা কবুল করে নেয়। সুম্মা ইউরাব্বিহা কামা ইউরাব্বি লিসাহিবিহা ফালুয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, যেমন গরুর বাছুর লালিত পালিত করে বড় বানানো হয়, একটা মহিষের বাছুর লালিত পালিত করে বড় বানানো হয়, বকরির বাচ্চা লালিত পালিত করে বড় বানানো হয়, বেড়ার বাচ্চা লালিত পালিত করে বড় বানানো হয়, যেমন করে তোমার এই খেজুরের কবুলিয়াতের দানটা আল্লাহ রাব্বুল আলামিন লালিত পালিত করে 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 বড় বানাবে, বড় বানাবে, বড় বানাবে। কত বড় বানাবে? হাদিস বুখারীতে হাত্তা তাকুনাল জিবাল, একটা পাহাড়ের সমতুল্য আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দেবে। আমার ভাইরা, দানটা কি? একটা খেজুর। এবার এই সন্ধে কোণে মাদ্রাসার জন্য চলে আসছেন, আজকাল তো পকেটে খেজুর নিয়ে আসেন নাই, আপনারা দিবেন কি? আমরা যদি এসেছি, আমরা একটু একটু সামিল যদি হয়ে যাই মাদ্রাসার জন্যে, কি সামিল হইবেন? আমি আপনাদেরকে জুলুম দিতে চাই না, আমি আপনাদের কাছে নাম মেনশন করে দিতে চাই না। 500, 1000, 2000, 5000, 10000, 20000, যে যেমন পারেন। সর্বপ্রথম যদি একটা লোক যদি আমার স্টেজের যদি আসেন, আমি একটু এগিয়ে দিকে যাব, আমি একটু মুসাফির দোয়া করে দেব। একজন লোক যদি আসেন, আমার বাবা পৃথিবীর জামিনের ভিতরে বেঁচে নাই, আমার বাবা কবরের ভিতরে শুয়ে আছে, আমি আমার বাবার কথা মনে করলাম রুহের মাগফিরাতের জন্য, আমি আমার বাবার জন্য 2000, 1000, 5000 টাকা দান করে দেব। সর্বপ্রথম যদি একটা লোক 500, 1000 টাকা নিয়ে আসেন, আমি যদি দোয়াটা স্টার্ট করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন হিফাজত করেন। একটা লোক সর্বপ্রথম বাবার জন্য, বুখারীর হাদিসটা কে দিল? 5000 কে দিছে? জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আমাদের উপপ্রধান কি নাম? আবুল বরকত। এখানে আছে? আছে এখানে উপপ্রধান আবুল বরকত সাহেব কে? হ্যাঁ, জায়গা 5000 দিছে। আচ্ছা ঠিক আছে, আসুক।
5,000 টাকা দান করে দিয়েছেন। জানি না তার ওয়ারিশরা বাবা নাই পৃথিবীর জমিনের ভিতরে। একটা ছোট্ট কথা আমি আপনাদের কাছে বলছি, পৃথিবীর জমিনে সব থেকে মোহাব্বতের যারা 1 নাম্বার যদি পৃথিবীর জমিনের ভিতরে হিসাব করেন, 1 নাম্বারে পৃথিবীর জমিনে মোহাব্বতের তিনি হচ্ছেন পৃথিবীর দরদিনী মা। 2 নাম্বারে পৃথিবীর জমিনের ভিতরে দরদের বাবা। বাবার মতো দরদি পৃথিবীর জমিনের ভিতরে 3য় নাম্বার কেউ নাই। বাবা আমাদেরকে মানুষ করেছেন, বাবা মেহনত করেছেন। আমার একজন ভাইজান জনাব সায়েদ আলী সাহেব 2000 টাকা দান করে দিয়েছেন। চলে গেছে, জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইজান পৃথিবীর জমিনের ভিতরে নাই, 2000 টাকা দান করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। মাবুদ তুমি রহমান রহিম। জানি না তার ওয়ারিশ কারা পৃথিবীতে বেঁচে আছে, কারা বেঁচে নাই। মাবুদ তুমি দয়া করে তোর ওয়ারিশের জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে তুমি মিলিয়ে দাও। একটা আল্লাহ আমিন বলেন। আল্লাহ আজকে জালসার ভিতরে চলে এসেছে প্রথম জন যিনি, উনি 5,000 টাকা দিয়েছেন। তার বাবা পৃথিবীর জমিনে বেঁচে নাই। আমরা জানি বাবার মতো দরদি কেউ কোনোদিন হয় না। আল্লাহ তুমি তার বাবার জীবনের গুনাহ মাফ করে দাও, দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ তার বাবাকে তুমি হেফাজত করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি তার বাবার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তুমি ডান হাতে আমল নামাটা তুমি দিয়ে দাও। 2 জন হয়ে গেছে। 3 নম্বরে একজন আসেন, 1000 টাকা 2000 টাকা 5000 টাকা দেওয়ার মতো। যার বাবা নাই মা নাই বা বেঁচে আছে, তাদের জীবনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন মাফ করে দেয়। এই নিয়তে আমরা যদি জমিনের ভিতরে দিয়ে দিই, দাদা দাদি নাই, বাবা মা নাই, নানা নানি নাই, বাবা মা আছে, 5,000 বেশি আর কিছু দেবেন না, শেষ এটাই হালকা খালি একবারে করে দেবেন। আপনার নাম জানি কি বললেন? আমার এই যে একজন যুবক ভাই কমিটির মধ্যকার, উনি 7,000 টাকা দান করে দিলেন। ওনার বাবা মা বেঁচে আছে। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ওনার বাবা মার তুমি পৃথিবীর জমিনে হায়াতে জিন্দেগানি তুমি বাড়িয়ে দাও। একটা আল্লাহ আমিন বলেন। মাবুদ শ্বশুর শাশুড়ির জন্য দোয়া আছে, আল্লাহ তুমি তাদের তুমি কবুল মঞ্জুর করো। আল্লাহ গো ওয়ারিশের ভিতরে দাদা দাদি থেকে শুরু করে ওয়ারিশের ভিতরে যারা নাই, মাবুদ গো 7,000 টাকা তিনি দান করে দিয়েছেন। তার বাবা মাকে তুমি সুস্থতা রেখে দাও, ঈমান আমানে কায়েম রাখো। মরণের সময় রব্বুল আলামিন তুমি কালেমা জবান নসিব করে দিয়ে তুমি ইন্তেকাল দিয়ে দাও। আল্লাহ তুমি সংসার উন্নতি দাও, কামাইতে তুমি বরকত দাও। ওয়ারিশের ভিতরে পৃথিবীর জমিনের ভিতরে যারা নাই, তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে কবরের দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন তুমি জান্নাতের দরজার সঙ্গে মিলিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। এবার ভাইরা আসবেন কি 500 টাকা 1000 টাকা 2000 টাকা দেওয়ার মতো কালেকশন তো করনি। বাবা নাই, বাবা কবরের ভিতরে শুয়ে আছে। মধ্যে থেকে একটা লোক আসেন, 500 টাকা দেবেন মৃত্যু বাবার জন্যে। বাবা আরো অনেক যুবক আছেন, অনেক ইতিম আছেন পৃথিবীর জামিনে। আমাদের জন্য বাবা কবরের ভিতরে শুয়ে আছে, আমাদেরকে নেক সন্তান হিসাবে পৃথিবীর জামিনের ভিতরে রেখে গেছে। সহিহ বুখারী শরীফের ভিতরে হাদিস এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে একজন জওয়ান সাহাবী চলে গিয়েছিলেন। ওই সাহাবী নবীর কাছে বললেন, ইন্না উম্মি ইবতুলিতাত নাফসুহা, আমার মা হঠাৎ করে ইন্তেকাল করেছেন হুজুর। আপনার নাম? আপনি আচ্ছা, একজন কত আছে? এখানে আছে। আচ্ছা, আপনার নামটা কিছু
এই যে দেখেন, আমার মুরব্বী আব্দুল সামাদ সাহেব আব্বা আম্মার কথা বলে দোয়া চেয়েছেন, 1000 টাকা নগদ দিয়ে দিলেন। বাবা নাই, মা নাই, আমি একজন অদমিতিম, আমারও বাবা নাই জমিনের ভিতরে। আল্লাহ তুমি জানো বাবার মহব্বত, বাবার দরদ পৃথিবীতে কেমন হয়ে থাকে। আমি যখন প্রথম বক্তব্য দিতাম, বাবা মসজিদে কত খুশি হয়ে যেত, বাড়িতে এসে কত খুশি হয়ে যেত, কত শখ করে আদর করেছে। আজকে বাবা নাই, মা নাই, আজকে জমিনের ভিতরে নাই, কবরে শুয়েছে। আমার এই মুরব্বীর বাবা মার জন্য দোয়া করি, আল্লাহ ওনার বাবা মার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। জীবনে চলতে ফিরতে যদি কোনো গুনাহ করেছে, জীবনের গুনাহ মাফ করে দিও। কবরের দরজা তুমি জান্নাতের দরজার সঙ্গে মিলে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আপনি দিলেন, বাবা মা আছে? ওই যে বাবা নাই, বাবা হারাইতে 500 টাকা দান করে দিলেন আমার একজন মুরব্বী। আল্লাহ গো চিনো না, আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দিয়ে দাও। আমিন আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দানিয়াল দানি সাহেব দাদা দাদির জন্য দান করে দিয়েছেন, 3000 টাকা দিয়েছেন। দাদা দাদি নাই পৃথিবীর জামিনে, দাদা দাদি নানা নানির কথা বলে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ নেক মকসুদকে তুমি পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি দাও। যে নিয়তে দান করেছে আল্লাহ তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাত আমলনামা দিয়ে দিও। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আল্লাহুম্মা বারিক ফি হালিকা মালিকা। এবার আসেন কারা 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 জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ কিনা? হ্যাঁ মানাই। একজন যুবক ছেলে দেখেন, মা হারাইতিম, আমি বুঝেছি মার কথা মনে পড়ে গেছে। মা নাই পৃথিবীর জামিনে, মার কথাটা মনে পড়েছে। আমরা জানি মার মতো দরদি পৃথিবীর জামিনের ভিতরে দ্বিতীয় কোনোদিন হয় না। ওই দরদিনী মার কথা মনে করে 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল মঞ্জুর করো। আল্লাহ তুমি নেক মকসুদকে পূরণ করে দাও। আল্লাহ দুনিয়া আখিরাতে তুমি কামিয়াবি দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দিয়েছে মাওলা তুমি নিয়ত পূরণ করো। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ তুমি ডান হাত আমলনামা দিও। নারায়ে তাকবীর। জাযাকাল্লাহ হায়াকুমুল্লাহ। আমার ভাই মাত্র তো 500 টাকার টাকা চাইছি, এতক্ষণ তো 100 জন আসতে হয়েছিল। চাইছি মাত্র 500 টাকা আপনাদের কাছে, শুধু বাবা মার জন্য চেয়েছি। বাবা মা বেঁচে আছে, আল্লাহ যিনি মানা মানে কায়েম রাখে। এনারে না ভাইজান কম হয়ে গেছে।